যেহেতু একটা সেন্সিটিভ সময় যাচ্ছে, আমরা কোনো যুদ্ধ চাই না, কোনো এরকম বিদ্রোহ চাই না। এটা তো সবার নিরাপত্তা নিয়ে আসলে চিন্তার বিষয় হয়ে গেল। আপনি বলেছিলেন যে নাহিদ রানাকে আপনার পছন্দ হয়। হ্যাঁ, উনি বেশ ভালো বোলিং করেন। বাট হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন যে পিএসএল খেলতে গিয়েছেন এবং আজকে যেই মাঠে খেলার কথা সেই মাঠেই ভারত ড্রোন হামলা করেছে। তো নাহিদ রানার নিরাপত্তা নিয়ে আপনি আসলে কোনো শঙ্কা বোধ করছেন কিনা? এটা তো সবার নিরাপত্তা নিয়ে আসলে চিন্তার বিষয় হয়ে গেল। দেখেন, এরকম আন্তর্জাতিক রাজনীতির আলাপ করতে গেলে তো আসলে অনেক অনেক কথা চলে আসে। এত কিছু যেহেতু বুঝবো না, সেগুলো নিয়ে কমেন্ট না করাই ভালো। কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে পুরো বিশ্বে একটা শান্তিপূর্ণ পরিবেশ আশা করি। আর এটা থেকে আমার মনে হয় না কেউ খুব ভালো কিছু আমরা পাবো, যে কোনো দেশ থেকেই পাবো। শান্তিপূর্ণ একটা সমাজ এবং শান্তিপূর্ণ একটা দেশ হিসেবে যাতে আমরা বেঁচে থাকতে পারি, এবং আমাদেরকে আমার মনে হয় ওনারা সুস্থভাবে ফিরে আসুন, খেলতে গেছেন, কারণ ওনারা আমাদের অ্যাসেট। বিশেষ ওনারা কিন্তু আমাদের অ্যাসেট। ক্রিকেটে আমার সব ক্রিকেটারই পছন্দ, স্পেসিফিক কাউকে না আমি বলতে চাচ্ছি না, সবাই আমার ভাই। বাংলাদেশ দলে আসলে সামনে আসলে কোনো কিছু বলার আছে কিনা, বা দলকে নিয়ে প্রত্যাশা? না, ওরা যেভাবে আছে তারা একদম পারফেক্ট আছে, আমি আসলে বলার এখানে কেউ না। তাদেরকে অনেক অনেক শুভকামনা। আপু, একটা জিনিস বলি, বর্তমান ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধ লেগে আছে। এই সময় বাংলাদেশের দুজন ক্রিকেটার পাকিস্তানে রয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই দুই ক্রিকেটারকে দ্রুত দেশে আনা উচিত কিনা? হ্যাঁ, এটা উচিত, যেহেতু একটা সেন্সিটিভ সময় যাচ্ছে। আমরা কোনো যুদ্ধ চাই না, কোনো এরকম বিদ্রোহ চাই না। বিদ্রোহ ভালো কাজের জন্য হলে ঠিক আছে, বাট আমাদের মানুষজন বা অন্য কোনো মানুষজন যাতে আহত নিহত না হয়, সেটা আমরা কামনা করছি আসলে।